তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওতে কিন্তু আমরা নাম চেঞ্জ করতে পারিনি, প্রবলেম চলে এসেছিল। সো আমরা বলেছিলাম নেক্সট ভিডিওতে এই আইডির নামটা আমরা চেঞ্জ করব। তো ফাইনালি বন্ধুরা, সেই আইডির নামটাই কিন্তু তোমাদের সামনে আমি চেঞ্জ করে লাইভ পুরোভাবে দেখিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তার আগে একটা রিকোয়েস্ট, কেউ ভিডিওটা টেনে বা স্কিপ করে দেখবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে তুমি তোমার ফেসবুক আইডির নামটি স্টাইলিশ ভাবে চেঞ্জ করে নিতে পারবে। তো এর আগের ভিডিওতে আমরা কেন নামটা চেঞ্জ করতে পারিনি, যারা ওই ভিডিওটা দেখেছে সবাই জানো, আর যারা জানো না তাদেরকে আমি বলে দিচ্ছি। তো আগের ভিডিওতে নাম চেঞ্জ করতে পারিনি, তার কারণ হচ্ছে আমি যে সাবস্ক্রাইবারের আইডির নামটি চেঞ্জ করতে যাচ্ছিলাম, সেই আইডির আগে থেকে নাম চেঞ্জ করার চেষ্টা করেছিল, সেটা হচ্ছে ফেসবুক লাইট থেকে। আর ফেসবুক লাইটটা ডাউনলোড করেছিল প্লে স্টোর অ্যাপস থেকে, সেজন্য কিন্তু ওই প্রবলেমটা চলে এসেছিল। তো তোমাদেরকে এই ভুলটা কখনোই করা যাবে না, প্লে স্টোর থেকে ফেসবুক লাইট ডাউনলোড করে নাম চেঞ্জ করার চেষ্টা করবে না, সেক্ষেত্রে লিমিট পড়ে যাবে অথবা ব্লক হয়ে যাবে, যেমনটা এই ভাইয়ার সাথেও হয়েছিল। তো আমি আজকে তোমাদেরকে এই আইডির নামটি চেঞ্জ করে দেখাবো। তো এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে এই ভাইয়ার আইডিটার নামটা আমি চেঞ্জ করে দিব, তো 2 থেকে 3 দিনের মধ্যে হয়ে যাবে। সো দেখতে পাচ্ছ 2 দিনের মধ্যে কিন্তু তার আইডির নামটা আবার চেঞ্জ করার অপশন চলে এসেছে। সো আমি নামটা চেঞ্জ করে দেখাবো, তোমরা ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। অলরাইট, মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন তোমাদেরকে লাইভ পুরোভাবে নামটি চেঞ্জ করে দেখাবো। তো ফার্স্ট আমরা এখান থেকে কি করবো, ফেসবুক লাইটটা ওপেন করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমি ফেসবুক লাইটটা ওপেন করে দিয়েছি। তো তোমরা অনেকে ভাবতে পারো এটা আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করেছি, তো একদমই না, এটা আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করিনি, এটা ডাউনলোড করেছি আমরা আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে সেখান থেকে ডাউনলোড করেছি। আর এটা কিন্তু তোমাদের জন্য দিয়ে রেখেছি টেলিগ্রাম চ্যানেলে। সো এটা তোমরা কিভাবে ডাউনলোড করবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবা, আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। সো এখান থেকে চলে আসবার টেলিগ্রাম চ্যানেলে, আসার পরে যে ফাইল অপশন আছে এখান থেকে তোমরা দেখতে পাবো উপরেই যে অ্যাপসটা আছে 1.8 MB অথবা 1.8 MB, যে অ্যাপসটা আছে সেটাকে তোমরা ইনস্টল করে নেবা। আমার অলরেডি ইনস্টল করা আছে, সেই জন্য আপডেট দেখালো। তোমরা ইনস্টল করে সেমভাবে তোমরা ওপেন করে নেবা। তো আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে, সেজন্য আমি ওপেন করে দিলাম, তোমরা কিন্তু ইনস্টল করে ওপেন করে দেবা। সো ওপেন করার পর দেখতে পাচ্ছ আমাদের অন্য একটা আইডি লগ ইন করা আছে, সেক্ষেত্রে আমরা সেই দিনের যে আইডিটা সেটা লগ ইন করে নেবো, যেটা সেদিনকে আমরা নাম চেঞ্জ করতে পারিনি। সো এই যে আইডিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম, নামটা চেঞ্জ করতে পারিনি। সো এটা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, পরবর্তীতে কাজে লাগতে পারে। সো তারপরে এটা নাম চেঞ্জ করার জন্য আমাদের কী করতে হবে, এই যে 3 লাইন অপশন আছে এখানে ক্লিক করে দেবো। সো ক্লিক করার পর এখান থেকে আমরা চলে আসবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি, নিচে একটা অ্যারো আইকন আছে, এখানে যদি একটা ক্লিক করে দিই তাহলে আমাদের যে সেটিংস অপশানটা আছে, সো বন্ধুরা এটা কিন্তু আমাদের খুলে যাবে। তারপরে উপরে দেখতে পাবো আমরা পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। সো এটা যদি একটা ক্লিক করে দিই তাহলে আমাদের উপরে যে নামের অপশানটা সেটাতে ক্লিক করে দিতে হবে। সো তারপরে আগে থেকে যে আইডির নামটা ছিল সেটা কিন্তু এখানে শো করানো হবে। সো এটা আমরা কী করবো, আমাদের ফোন থেকে যে কিবোর্ড আছে ওখান থেকে কেটে নিব। সো কাটার পর আগে যে নামটা আছে সেটা এখানে আছে কি দেখে নিই। সো এটা নাই, আমরা নোটপ্যাডে কিন্তু সেদিন লিখে রেখেছিলাম, ওইখান থেকে কিন্তু আমরা এখন কপি করে নিতে পারবো। এই যে দেখতে পাচ্ছ রাইহান, সো এই যে নামটা আছে এটা কিন্তু আমরা কপি করে নেবো। সো এই স্পেসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবে। সো তারপরে এই যে নামটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখানে যে মিডিল যে নামটা আছে বা লাস্ট নেম যেটা আছে সেটা এখানে কাট করে বসিয়ে নিলাম। সো তারপরে এই যে রিভিউ চেঞ্জ এখানে ক্লিক করলে হবে না, তার একটা VPN কানেক্ট করতে হবে, এটা সবাই জানি। সো আমি এখান থেকে ইউজ করছি টাচ VPN, তোমরা চাইলে যে কোনো VPN ইউজ করতে পারো, বাট এই যে একটা শর্ত আছে এখানে, যে এসে যে কান্ট্রিটা আমি সিলেক্ট করছি জাপান কান্ট্রি, এটাই কিন্তু রাখতে হবে। যে VPN-এ দেখবা জাপান কান্ট্রি আছে সেই VPN-টা তোমরা ইউজ করবা। সো তারপরে জাপান কান্ট্রিতে VPN-টাকে কানেক্ট করে নেবা। সো কানেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছ ফেসবুক লাইটে চলে আসলাম, আসার পর এই যে রিভিউ চেঞ্জ এটা যদি আমরা একটা ক্লিক করে দিই তাহলে দেখতে পাবা আমাদের নামটা কিন্তু চলে আসলো। আর সেদিন কিন্তু এসেছিল না, সেদিন কিন্তু আমাদের প্রবলেম হয়েছিল। সো তারপর নিচের যে নামটা আছে সেটা সিলেক্ট করে দেবো, তারপরে এই যে পাসওয়ার্ডের বক্সটা আছে এখানে ক্লিক করে পাসওয়ার্ডটা লিখে নেবো। সো আমি টেলিগ্রাম থেকে তার যে পাসওয়ার্ডটা সেটা আমি কপি করে নিয়ে আনলাম, তারপরে এখানে বসিয়ে দিলাম। সো তারপরে এই যে দেখতে পাচ্ছ সেভ চেঞ্জ, এটা যদি একটা ক্লিক করে দিই তাহলে আমাদের আইডির নামটা কিন্তু সেভ হয়ে যাবে অথবা চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ সেভ হয়ে গেছে। সো এই যে দেখতে পাচ্ছ আমাদের নামটা কিন্তু চলে এসেছে। আমরা এখানে প্রোফাইলে যাবো, সেখানে একটা রিফ্রেশ মেরে দেখবো আমাদের আইডির নামটা চেঞ্জ হয়েছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের আইডির নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো বন্ধুরা সেদিন কিন্তু আমরা লিমিটের জন্য নামটি চেঞ্জ করতে পেরেছিলাম না, তো আজকে কিন্তু আমরা নামটা চেঞ্জ করে ফেললাম ফাইনালি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ।